ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নোয়াখালীতে বেড়েছে রাজনৈতিক উত্তাপ। মূল প্রতিদ্বন্দ্বিতায় মাঠ কাঁপাচ্ছে বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোট প্রার্থনা করছেন তারা। আর দুর্নীতির বিরুদ্ধে ও এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীদের ভোট দিতে চান ভোটাররা। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে বিএনপির একাধিক হেভিওয়েট প্রার্থী সহ রয়েছে জামায়াতের নতুন মুখ। অন্য দলের প্রার্থীদের মাঠে দেখা না গেলেও নোয়াখালীর ৬টি আসনেই মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াতের প্রার্থী ও সমর্থকরা। ৪,২০২ বর্গ কিলোমিটারের নোয়াখালীতে মোট ভোটার ২৮,৬৭,৪৪১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪,৯৬,৬৪৮ জন আর নারী ভোটার ১৩,৭০,৯৭৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৪ জন। অনিয়ম, দুর্নীতি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখে এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিবেন ভোটাররা। আমাদের ভোটটা এমন একজন প্রার্থীকে দিতে চাই যে আমাদের সমাজের উন্নয়ন করবে, দেশের উন্নয়ন করবে, যা দেশ থেকে দুর্নীতি মুক্ত করবে। দেশে যেন কোনো হত্যাকাণ্ড, বিশৃঙ্খলা, অরাজকতা, হামলা মামলা, অগ্নিসংযোগ, নৃশংসতার কোনো ঘটনা না ঘটে, সুস্থ সুন্দরভাবে যেন একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচন হচ্ছে যার পছন্দ, যাকে নির্বাচিত করা সেটাই তার ব্যক্তিগত ব্যাপার। আমরা সুস্থ ভোট চাই এবং আমাদের উপরে কোনো যেন চাঁদাবাজি, কোনো যেন ট্যাক্স না বইয়ানি হয়, এগুলো থেকে আমরা চাইতেছি আর কি, মুক্ত চাইতেছি। যে সরকার আসুক আমাদের জন্য যদি সহযোগিতা করে ভালো হবে, আমরা এটা আশা করতেছি। আমার প্রত্যাশা যাতে সকল দুর্নীতি দূর হয়ে সকল নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ভোটের পরিবেশ ঠিক থাকলে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার আশা সবার। আমি বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়নের মতো মোদী সাহেবের রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ আমি সমাপ্ত করব এখানকার জনগণের সমর্থন নিয়ে এবং আমার সরকারের সমর্থন নিয়ে। আমার অগ্রাধিকার হচ্ছে বেকার লোকদের চাকরির ব্যবস্থা করা, দেশে এবং বিদেশে। আমরা যদি বিজয় লাভ করি, নোয়াখালীকে আমরা সাজানোর চেষ্টা করব। রাস্তাঘাট করার জন্য আমার পকেটে পয়সা লাগবে না, গভর্নমেন্ট যে বরাদ্দ দেয় ওই বরাদ্দটা যদি আমরা কাজ লাগাইতে পারতাম দুর্নীতিমুক্তভাবে, চাঁদাবাজি বা ট্যাক্স না দিয়া, তাহলে এই রাস্তাগুলো বছর পর বছর ঠিকই থাকবে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ইনশাল্লাহ আমরা বিজয় হব। এই বিজয়ে আমরা যে কাজগুলো করব, প্রথম আমাদের বেকার যুবকদেরকে প্রশিক্ষণ দিয়ে, তাদেরকে ক্ষুদ্র ঋণ দিয়ে তাদেরকে পুনর্বাসন করব। আমাদের অর্ধেক জনগোষ্ঠী নারীদের শিক্ষা, নারীদের চিকিৎসার আমরা ব্যবস্থা করব। সাধারণ ভোটার ও জনগণের প্রত্যাশা নির্বাচিত সরকার ও সরকারের প্রতিনিধিরা নিজ নিজ এলাকা তথা দেশের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। আফরিন পপি, মোহনা সংবাদ।